আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে শেয়ার করব আমার বাবুর পরনের এই জামাটা কিভাবে বানিয়েছি। দেখতে কিন্তু পুরো রেডিমেড জামার মতো হয়েছে, যেমনটা আমরা মার্কেটে এবং শোরুমে বাবুদের ড্রেসগুলো কিনে থাকি তেমন। তো এই সুন্দর ড্রেসটি কীভাবে বানিয়েছি বাবুর জন্য এটাই শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি বেক্সি অর্গানটি কাপড় নিয়েছি। কাপড়ের গজ নিয়েছিল 220 টাকা, কারণ এটা খুবই ভালো মানের কাপড়। আমি ভালো কাপড় দিয়ে বাবুর জন্য ড্রেস বানাবো, যেমনটা আমরা মার্কেট থেকে কিনে আনি। এবং সাথে ম্যাচিং করে চেন এবং লেস এনেছি। তো প্রথমে বেগুনি লেস দিয়ে ভেবেছিলাম যে ডিজাইনটা করব, কিন্তু পরে আমি ড্রেসের লেসের যে কালারটা সেটা চেঞ্জ করেছি, গোলাপি কালার দিয়েছি। প্রথমে আমি জামার কাঁধটা সেলাই করে নিব, আর বাবুর বডি লম্বা এগুলো মেপে আমি কাপড়টাকে কেটে নিয়েছিলাম। যদি আপনারা চান যে এরকম ড্রেস কিভাবে কাটিং করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি হাতাটাকে একটু ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। হাতাটা আমি রুমাল হাতা দিব। এই হাতাটা দিয়ে কিন্তু রেডিমেড জামাগুলো বানানো হয়। পুরো টোটালি আমি রেডিমেড জামার মতো ড্রেসের ডিজাইনটা করব, যাতে এগুলো পরে গরমের মধ্যে বাইরে পরে যেতে পারে, মার্কেটে পরে যেতে পারে, এবং বাবুকে যখন আমি ডাক্তার দেখাতে নিয়ে যাই সে যেন সেখানে পরে যেতে পারে। তো এই যে মাঝখানে আমি চিহ্ন দিয়েছিলাম, চিহ্ন অনুযায়ী এই পাশে 3টি কুচি, ওই পাশে 3টি কুচি, টোটাল 6টি কুচি দিয়েছি। এখন আমি আমার ড্রেসের যে বডির যে মোহরা সেখানে আমি হাতাটা বসিয়ে সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, এভাবে আমি সেলাই করে নিব, এবং দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়। তো আপনাদের কাছে আমার এই সেলাই কাজের ভিডিওগুলো কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। এখন এর উপরে আমি একটা চাপ সেলাই দিব, এতে করে রেডিমেড একটা ভাইব দেখা যাবে, মানে রেডিমেড ড্রেসের মতো দেখা যাবে। তো আমার হাতাটা কমপ্লিট। এখন আমি এই যে কোমরে একটা ফিতা দিয়েছি, ফিতাটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। আপনারা আপনাদের মন মতো ফিতা দিবেন, চিকন বা মোটা। আমি এখানে মোটা ফিতা দিয়েছি। তো ফিতাটা আমি বডির মাপে 1/2 ইঞ্চি, যেখানে কুচি হবে কুচির 1/2 ইঞ্চি উপরে ফিতাটা বসিয়ে আমি বডির মাপটা নিয়ে পরে সেলাই করে নিয়েছি। ঠিক আছে, তার বডিটা কমপ্লিট। এখন আমি কুচির যে জোড়ার অংশটা এটা সেলাই করে দিচ্ছি। কুচির একটা সাইডের জোড়া অংশ থাকবে, আর পিছনে আমি চেইন দিয়েছি। তো চেইনের অংশটা আমি নিচেই সেলাই করে নিয়েছি, এবং চেইন বরাবরই পিছনে আমি একটা খোলা অংশ রাখবো কুচির। এখন আমি কুচিটা বসিয়ে দিব। দেখুন, আপনারা অবশ্যই একটু একটু করে কুচি দিবেন, আর ঘন কুচি দিলে কিন্তু ড্রেসটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর আমি কিন্তু বাবুর জন্য, যেহেতু আমার বাবুর বয়স 1.5 বছর, 1.5 বছরে বাবুর জন্য আমি এখানে অনেক বহর যেহেতু ছিল, এখানে আমি 1 গজ কাপড় এনেছি। 1 গজ কাপড়ে বাবুর একটা সুন্দর ফ্রক হয়েছে। আপনাদের বাবু যদি আরও বড় হয় সেক্ষেত্রে আপনারা কাপড়ের পরিমাপটা বাড়িয়ে নেবেন, আর যদি ছোট হয় সেক্ষেত্রে কিন্তু 1 গজের থেকে একটু কম বা 1 গজ আনলেই হয়তো হাফ প্যান্ট এবং ফ্রক হয়ে যাবে। ঠিক আছে, তো আমি যে লেসটা সেলাই করে নিচ্ছি, লেসটা আমি গলায় এবং পেটে এবং কুচির মধ্যে লেসটা বসাবো। আর দেখুন, কথা বলার সময় আমার বাবু কি দুষ্টুমি শুরু করে দিয়েছে। এই ড্রেসটা আমি বানানোর পরে আমি ওকে বলেছি যে বাবু তুমি একটু চুপ করে বসো এবং দাঁড়াও, আমি একটু ভিডিও করি, তোমার ড্রেসটা কেমন লাগছে, দেখতে কেমন হয়েছে আমি তোমার আন্টিদের একটু দেখাবো। না, লাস্টে আপনারা দেখতে পারবেন, ভিডিও শুরুতেও দেখেছেন, লাস্টেও দেখতে পারবেন ও কীরকম শুরু করেছিল, যে 1 সেকেন্ডের জন্য সে স্থির হয়ে কোনোখানে বসে নাই। তো আমি চেনও লাগিয়েছি। ঠিক আছে, তো আমার ড্রেসটা কিন্তু একেবারে কমপ্লিট। আপনাদের কাছে আমার ড্রেসটা কেমন লেগেছে? এমন আরও সুন্দর সুন্দর বাবুদের ড্রেস, আমাদের ড্রেস, হ্যাঁ, এরকম ডিজাইন দেখতে চাইলে কমেন্ট করবেন, আর অবশ্যই সাপোর্ট করবেন। যারা পেজ থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।